সামরিক বাহিনী, পুলিশের কিছু পেট্রোল বাহিনী ওই ছাত্রদের উপরে নৃশংসভাবে হত্যা গুলি করেছে। গুলি করে আবু সাহেবকে নিহত করেছিল, মুক্তকেও নিহত করেছিল, ইয়ামিনকে পুলিশের ট্রেন থেকে হত্যা করে ফেলে দিয়েছিল। আমাদের মানিকগঞ্জে আমার ভাতিজা আফিকুল ইসলাম সাহেব, তিনিও সেই আন্দোলনে রাজপথে ঝাঁপিয়ে পড়েছিল। তিনি অনেক আন্দোলন যাওয়ার আগে অনেক কিছু ফেসবুকে লিখে গেছিল, ইতিমধ্যে আমার বড় ভাই বলে গেছে। তিনি এমন ভাবে কথা বলেছিল যে দেশের রক্তের ইতিহাস আছে, এই ইতিহাস লিখতে আবার রক্তই লাগবে। তারা যেভাবে আন্দোলন করে আমাদের দেশে, আমাদের নতুন বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়ে গেছে, তারা আমাদের গণতন্ত্রকে আবার পূর্ণ উদ্ধার করে দিয়ে গেছে, তারা আমাদের ভোটের অধিকার ফিরিয়ে দিয়ে গেছে, তারা অন্যায়ের প্রতিবাদ করার একটা শিখিয়ে দিয়ে গেছে। আজকে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, তাদের উপহার, তাদের আত্মার উপহারে তাদেরকে আমরা ভুলে গেলে চলবে না। আগামী দিনে জানি আমরা সকলে বিবেক ভুলে গিয়ে তাদের সাধনাকে আমরা জানি লালন করতে পারি। আগামী দিনে জানি আমরা সাটুরিয়া থানা মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদা মুক্ত আমরা সাটুরিয়া থানা জানি করতে পারি। সকলকে আমি আহ্বান জানাবো, আপনারা আসুন, আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনকে জানি সুন্দরভাবে বাংলাদেশ গঠন করতে পারি। এবং আমি সর্বশেষে শহীদের আত্মার মাগফিরাত কামনা করছি, আমার ভাতিজার আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ জানি তাদেরকে বেহেশত নসিব করো, সকল শহীদকে জানি আল্লাহ বেহেশত নসিব করো। এবং যারা মুক্তিযোদ্ধা আহত হয়েছে তারা জানি সুস্থ হয়ে আমাদের পাশে আসতে পারে, সেই দোয়া করি। এবং সর্বশেষে আমি সকলকে ধন্যবাদ দিয়ে আজকের আলোচনা সভা সমাপ্ত ঘোষণা করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।